নমস্কার। দেখুন, একটা অত্যন্ত চিত্তাকর্ষক ঘটনা, অবিশ্বাস্য, ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন। একদিন যুধিষ্ঠির কর্ণের হাতে চরম নিগৃহীত হলেন, বিধ্বস্ত হলেন এবং শিবিরে ফিরে এলেন। তাকে দেখতে অর্জুনও এলেন, সঙ্গে বাসুদেব কৃষ্ণ। সেখানে এসে অর্জুনের প্রতি তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তোমার এই গান্ডীব অন্য কোনো সমর্থ হাতে তুলে দাও। এই গান্ডীব তোমার হাতে মানায় না। কর্ণের পরাজয় তোমার হাতে সম্ভব নয়। তোমার গান্ডীবকে, তোমার বলকে, তোমার বাণকে, তোমার কপিধ্বজকে ধিক। এই শুনে অর্জুন হাতে খড়গ তুলে নিলেন। কেন? উদ্দেশ্য যুধিষ্ঠিরকে বধ করবেন। তখন বাসুদেব কৃষ্ণ, অলওয়েজ এ প্রবলেম সলভার, তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, এত রেগে আছো কেন? তখন অর্জুন প্রণত হয়ে বাসুদেবকে বললেন, হে বাসুদেব, আপনি তো জানেন আমি সত্যবদ্ধ, আমার প্রতিজ্ঞা আছে, আমার সামনে যদি গান্ডীবের কেউ অপমান করে তাহলে তার শিরশ্ছেদ আমাকে করতেই হবে। তখন বাসুদেব কৃষ্ণ একটু হেসে অর্জুনকে বললেন, তুমি এখনো প্রাজ্ঞ হওনি, ধর্মজ্ঞান এবং সত্যজ্ঞানে তোমার ত্রুটি আছে। এই বলে বাসুদেব কৃষ্ণ ধর্ম এবং সত্যের নানান সূক্ষ্ম তত্ত্বের জ্ঞান অর্জুনকে দিলেন। তিনি বললেন, তুমি তোমার সত্য রক্ষার জন্য, এক ধর্ম রক্ষার জন্য আর এক বড় অধর্ম করতে যাচ্ছ। এটা কখনো কাঙ্ক্ষিত নয়। দেখো অর্জুন, সত্য জগতে সর্বশ্রেষ্ঠ, সেই সত্যকে সর্বতোভাবে রক্ষা করাই উচিত, কিন্তু সর্বদা সত্য অনুযায়ী কার্য সম্পাদন করা উচিত কিনা এই বিষয়টি বিবেচনা করা অত্যন্ত দুরূহ। আর জানবে, যে সত্য মিথ্যার তুল্য অহিতকর, তার তুলনায় যে মিথ্যা সত্যের তুল্য হিতকর তা অনেক শ্রেয়। সেখানে সত্য না বলা উচিত, হিতার্থে মিথ্যাও বলা যায়। এই বলে বাসুদেব কৃষ্ণ সেদিন অর্জুনকে নানান ধর্মের সূক্ষ্ম তত্ত্বের জ্ঞান প্রদান করেন এবং অর্জুনকে যুধিষ্ঠিরের শিরশ্ছেদ করা থেকে নিরস্ত করেন। ধন্যবাদ।